কুসুমের স্বপ্নের দুনিয়ায় হাঁটার পথে এবার কাঁটা বিছিয়ে দিল ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ কুসুমকে সারপ্রাইজ দেওয়ার জন্য কুসুমের জন্য এলাহি আয়োজন করে রাখে এবং সেখানে আড়ালে যখন কিনা লুকিয়ে পড়ে অনুশ্রী এবং ঈশান, এবং ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন কুসুমকে চোখ বেঁধে সেই গন্তব্য অবধি নিয়ে যায় এবং সেই সমস্ত দৃশ্যটা যখন কিনা গাড়িতে বসে ইন্দ্রাণী গাঙ্গুলি দেখে ফেলে এবং মীনাক্ষী যখন কিনা আরও বেশি আগুন লাগিয়ে দেওয়ার জন্য যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলিকে বলতে থাকে যে দিদি গো দিদি, তুমি একটা জিনিস লক্ষ্য করেছো যে কুসুমের এত বড় দুঃসাহস হয় কী করে যে মালিক পক্ষের ছেলের সঙ্গে এরকম করে ড্রিমিভাবে ওকে প্রপোজ করবে। আয়ুষ সেই সমস্তটা জেনেও আয়ুষের সঙ্গে গেলে ওর একবার বিবেকে বাঁধলো না, ওকে নিজের জায়গাটা ভুলে গিয়েছে। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে কুসুম তো নিজের জায়গাটা অনেক আগেই ভুলে গিয়েছে, ও কি ভেবেছে যে ও ইন্দ্রাণী গাঙ্গুলি নাকের ডগা দিয়ে এই সমস্ত কুকীর্তি করে যাবে এবং ও আমার ছেলের ওপরে মিথ্যা একটা অপবাদ চাপিয়ে ওর সঙ্গে বিয়ের মতন একটা সম্পর্কে জুড়ে যাবে এবং সেই সমস্ত কিছু ইন্দ্রাণী গাঙ্গুলি চেয়ে চেয়ে দেখবে, অথচ ইন্দ্রাণী গাঙ্গুলি কোনো কিছু ভুরক্ষরেও চেয়েও পাবে না। এটা যদি কুসুম সরকার তুমি ভেবে থাকো তাহলে তুমি খুব বেশি ভুল ভেবেছো, কারণ তোমার উপরে আমার আগে থেকে সন্দেহ ছিল, কিন্তু আজ যা হচ্ছে সেটা নিয়ে তো আর আমার কোনো রকম কোনো ডাউটই নেই। ঠিক সেই সময় কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা আয়ুষকে কুসুমের কাছে হাঁটু গেড়ে বসে প্রেম নিবেদন করা অবস্থায় ইন্দ্রাণী গাঙ্গুলি ফোনে রেকর্ড করে ফেলে সেই সমস্ত দৃশ্যগুলো, এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আজ আমি চোখের সামনে যেটা দেখলাম, তার পরবর্তীতে কুসুম সরকার তুমি যত যাই করো না কেন, আমার পায়ের কাছে পড়ে তুমি যতই ভিক্ষে চাও না কেন, কিন্তু আমার বাড়িতে তোমার কোনো রকম কোনো ঠাঁই হবে না। না তো আয়ুষের জীবনে তুমি স্বপ্ন বেঁধে ফেলেছো যে তুমি আয়ুষের জীবনে ঢুকে তুমি আয়ুষের জীবনটাকে স্বর্গ বানিয়ে দিবে, কিন্তু তোমার জীবনটা এবার এই ইন্দ্রাণী গাঙ্গুলি নরকে পরিণত করে দিবে, কারণ তুমি ইন্দ্রাণী গাঙ্গুলি নয়নের মণি আয়ুষের দিকে হাত বাড়িয়েছো এবং আয়ুষকে ইন্দ্রাণী গাঙ্গুলির কাছ থেকে কেড়ে নিতে হলে তোমাকে চরম পরীক্ষা দিতে হবে, তোমাকে রীতিমতো অগ্নি পরীক্ষা দিতে হবে, যে অগ্নি পরীক্ষায় তোমাকে প্রতিনিয়ত আমি তোমার পায়ে কাটা চুবাবো, যাতে করে কিনা তুমি অক্ষরে অক্ষরে বুঝতে পারো যে তুমি যে জিনিসটার উপরে হাত দিয়েছো সেই জিনিসটা তোমার কোনোদিনও হতে পারে না, যে জিনিসটা তুমি হাত দিয়েছো সেই জিনিসটা হাত দিলে তোমার হাত পুড়ে যাবে, এবং সেটা এবার তোমার চোখে আঙুল দিয়ে আমি বুঝিয়ে দিব। কুসুম সরকার, তুমি জানো না যে ইন্দ্রাণী গাঙ্গুলি লেজে পা দিলে ছোবটা যে তোমাকে খেতে হবে। ঠিক সেই সময় আয়ুষ যখন কিনা কুসুমের কাছে হাঁটু গেড়ে বসে বলতে থাকে যে কুসুম, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আমার জীবনে এই পর্যন্ত আমি যতবারই তোমাকে হিংসে তোমার মনে জোগানোর জন্য যে সমস্ত মেয়েদের কথা বলেছি, সেই সমস্ত মেয়েরা কোনো মতেই আমার জীবনে এক্সিস্ট করে না। আমার জীবনে যদি এই মুহূর্তে সবথেকে বেশি কেউ প্রাধান্য রেখে থাকে এবং আমার জীবনে যদি সত্যকারে ভালোবাসা বলে কেউ আমার জীবনে ইন্ট্রোডিউস করে দিয়েই থাকে, সেটা একমাত্র তুমি, এবং চিরকাল তুমিই থাকবে। আমি শুধু চাই তোমার এই দুটো হাত চিরকাল যাতে আমাকে ধরে রাখে, যাতে করে কিনা সব ধরনের বিপদ আপদ থেকে শুরু করে যে সমস্ত মুশকিল আসুক না কেন আমাদের জীবনে, আমরা সমস্ত কিছু হাসতে হাসতে একে অপরের হাত ধরে মোকাবেলা করতে পারি। ঠিক সেই সময় কুসুমের চোখ থেকে জল পড়া মাত্র আয়ুষ যখন কিনা নিজ হাতে কুসুমের চোখের জল মুছে দেয়, ঠিক সেই সময় মীনাক্ষী বলতে থাকে যে দিদি দেখছো, তোমার ছেলে নিজ হাতে কুসুমের চোখের জল মুছে দিচ্ছে। এই সমস্ত কিছু দৃশ্য দেখার পর তুমি মা হয়ে কী করে সামলাচ্ছ? তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।